একটি আদর্শ গ্রাম আমরা যদি চোখ বুজে কল্পনা করি তাহলে একটি আদর্শ গ্রাম যেমন হওয়া উচিত এই গ্রামটি ঠিক তেমনই। আজকে থেকে যদি আমরা আরও চলে যাই 50 কিংবা 60 বছর পিছনে বা 100 বছর পিছনে, তাহলে হয়তো তখন গ্রাম ঠিক এমনই ছিল, যেটি আমরা একমাত্র আসলে কল্পনাই সম্ভব, বাস্তবে সম্ভব না। কিন্তু আজকে আমরা ঠিক তেমনই একটি গ্রাম দেখব। সেই গ্রামটি দেখার উদ্দেশ্যেই যাব। এই যে পিচ বোট দেখতেছেন, এই পিচ বোটে করে আমরা ঠিক তেমনই একটি গ্রামের চারদিক ঘুরে দেখব। আমরা অলরেডি পিচ বোটে উঠে সেখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর এখানকার পরিবেশটা। আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের আধুনিক যে পদ্মা সেতু ব্রিজ বা বিভিন্ন কিছু সেগুলো আছে, এবং সামনে ঠিক আমাদের সেই আদর্শ গ্রামটি আমরা দেখতে পাবো। এখান থেকেই আমাদের আদর্শ গ্রামটা শুরু হচ্ছে। দেখুন কি সুন্দর, জলরাশির কাছেই পাখিগুলো, এবং ঠিক তার পাশে ওই যে একটি দেখুন কুমির কেমন হা করে আছে। ঠিক আসলে আমরা যদি এখন থেকে চলে যাই 100 বছর 200 বছর আগে, তাহলে হয়তো তখন ঠিক এমনই ছিল, এমনই হয়তো থাকতো তখনকার গ্রামগুলো বা তখনকার সময়গুলো। আসলেই ভাবতে কতটা না ভালো লাগে যদি সত্যিই এমন কোনো গ্রাম, এমন কোনো নির্জন জায়গা পাওয়া যেত, তাহলে কত সুন্দর লাগতো, কত ভালো লাগতো। এই যে দেখুন ঠিক এই জায়গাটা আমার কাছে এখানে আসার পরে এত ভালো লেগেছে যে আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারছি না। আমার কাছে মনে হয়েছে যে এখানে যদি আমি সারাটাক্ষণ থেকে যেতে পারতাম, মনে হচ্ছে যে এখানেই যদি আমাদের বসবাস হতো বা এরকম কোনো একটি জায়গায় যদি আমরা বসবাস করতাম, আসলে তাহলে কতটা না সুন্দর হতো, কতটা না ভালো হতো। সবাই কত মিলেমিশে কত সুন্দরভাবে এখানে আছে। আসলে এই জায়গাটি হচ্ছে ড্রিম হলিডে পার্কের আদর্শ গ্রাম, যে এখানে একটি কাল্পনিকভাবে তৈরি করা হয়েছে সেই জায়গাটি এটি। আমরা হয়তো অনেকেই জানি, অনেকেই দেখেছি, আবার অনেকেই জানি না, অনেকেই দেখিনি। তবে ক্যামেরার মাধ্যমে ছোট্ট পরিসরে তুলে ধরার কিছুটা চেষ্টা মাত্র। এই যে দেখুন কত সুন্দর এখানকার পরিবেশটা। এই হাতিগুলো এগুলো দেখে আসলে আমার মানে কি বলবো, আমার মনে হচ্ছিল যে এখানে একদিন না কয়েকদিন সময় নিয়ে যদি দেখা যেত তাহলে হয়তো আরও ভালো লাগতো। কিন্তু আসলে সময়ের অভাবে খুব স্বল্প সময় এখানটাতে আমরা সময় কাটিয়েছি, যার কারণে আসলে একটি মায়া থেকেই গেছে, একটি আকাঙ্ক্ষা থেকেই গেছে যে আরও দীর্ঘ সময়, আরও লম্বা সময় এখানে হয়তো যদি কাটানো যেত তাহলে হয়তো আরও অনেক ভালো লাগতো। আসলে সত্যিই আমি মনোমুগ্ধকর হয়ে গেছি এই জায়গাটাতে আসার পরে। আমার মানে মনটা একদম মনে হচ্ছে যে আমি প্রাচীন যুগে চলে গেছি, ঠিক এরকম একটা অনুভূতি আমার ভিতরে চলে আসছে। এটার পাশে কিন্তু একটি সাফারি ওয়ার্ল্ড আছে, সেখানে আরও সুন্দর সুন্দর জিনিস আছে, এবং পাশে নদী আছে, সেখানে কিছু হাঁস বা অনেক কিছু ছাড়া আছে। আর সাফারি ওয়ার্ল্ডের ভিতরে আমাদের হরিণ আছে, বিভিন্ন হরিণগুলো অনেকগুলো, এগুলো কিন্তু একদম জেনুইন অরিজিনাল হরিণ। দেখতে পাচ্ছেন কত সুন্দর হরিণগুলো, একদম এমনভাবে এখানে ছেড়ে রাখা হয়েছে মনে হচ্ছে যে একদম উন্মুক্ত, খাঁচার ভিতরে না। বিভিন্ন জায়গাতে আমরা চিড়িয়াখানা বা বিভিন্ন স্পেসে যেখানে দেখে থাকি যে খাঁচার ভিতরে আটকানো থাকে বিভিন্ন হরিণ বা বিভিন্ন পশু, এখানটা কিন্তু ঠিক ওরকম না, একদম খোলামেলা উৎফুল্লভাবে এরা ঘুরে বেড়ায়, দৌড়ে বেড়ায়, খাবার খায়, এবং এক সাইডে একদমই টোটালি উন্মুক্ত, পানি দিয়ে আটকানো আছে, যার কারণে মনে হয় যে একটা মানে গ্রামীণ পরিবেশে একদম সবগুলোকে উন্মুক্তভাবে ছেড়ে দেওয়া হয়েছে, এভাবেই চলতেছে, এভাবেই ঘুরতেছে। আপনারা দেখুন আসলে এখানে বসে আপনার যদি মনে হয় যে এখানে বসে আপনি সময় কাটাবেন, বসে বসে বাদাম খাবেন আর এই জায়গাটা দেখবেন, একবার কল্পনা করে দেখুন চোখ বুজে যে আসলে কতটা ভালো লাগবে ঠিক এই জায়গাটাতে বসে থাকলে। বসে বসে এরকম হাঁস বা বিভিন্ন কিছুর চলাফেরা করা বা এই জায়গাগুলো দেখা মানে কতটা ভালো লাগবে। সাইডে আবার আপনারা যদি চান বানরের খেলা দেখতে পারবেন। দেখেন বানর এখানে ভিতরে কি সুন্দর করে খেলা করতেছে। এখানে পাশাপাশি কিন্তু আরও অনেক কিছু আছে, আপনারা চাইলে এখানে আরও অনেক কিছু দেখতে পাবেন। আপনারা এখানে অনেক কিছু রাইড আছে, অনেক কিছু ঘোরাফেরা করতে পারবেন। এটি নরসিংদীতে অবস্থিত ড্রিম হলিডে পার্ক।
আর্টিফিশিয়াল প্লাস এখানে কিছু অরিজিনাল সব কিছু মিলে এই জায়গাটা আসলে সত্যি একটি মনোমুগ্ধকর জায়গা। পরিবার বন্ধুবান্ধব নিয়ে সময় কাটানোর মতো একটি সুন্দর জায়গা। আপনারা চাইলে যে কোনো সময় এখানে চলে আসতে পারেন।